আজ ডিম দিয়ে খুব সাধারণ কিন্তু অসম্ভব টেস্টি একটা রান্না দেখাবো, যেটা রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে, কিন্তু গরম ভাতেও অপূর্ব। একদম হোটেল রেস্টুরেন্টের স্বাদে ঘরেতেই বানিয়ে নিন মশলা ডিম ভর্তা। সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। ডিম ভর্তা বানানোর জন্য আমি এখানে সিদ্ধ ডিম ব্যবহার করছি 6টা। প্রথমে আমি সিদ্ধ ডিমটাকে গ্রেট করে নেব। সবকটা ডিমকে আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি। এরপর দেখে নেব আর কি লাগছে। এই রান্নাটাতে উপকরণ খুব কমই লাগে আর চটজলদি হয়ে যায়। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজটা কিন্তু আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে এইভাবে ছোট ছোট করে কুচি করারই চেষ্টা করবেন। আর এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে আমি বেটে নিয়েছি। এরপর একটা মশলা বানাবো যাতে এর স্বাদটা একদম রেস্টুরেন্টের মতনই হবে। এর জন্য আমি নিয়েছি 7-8টার মতন কাজু, আর নিয়ে নেব 1 টেবিল চামচ চারমগজ। বেটে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি কাজু, দিয়ে দিচ্ছি চারমগজ, আর সাথে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এটাকে আপনারা চাইলে জল দিয়ে বেটে নিতে পারেন, তবে আমি সামান্য একটু দুধ দিয়ে এটাকে বেটে নেব। প্রথমে কাজু আর চারমগজটাকে একটু শুকনো ঘুরিয়ে নিয়েছিলাম, তারপর জল কিংবা দুধ দিয়ে যদি বাটেন তাহলে এরকমই স্মুথ করে অনায়াসে বাটতে পারবেন। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে, 4 থেকে 5টা ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, 8-10টার মতন গোটা গোলমরিচ, দিয়ে দিচ্ছি 4-5টা লবঙ্গ। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিষ্টি গন্ধ বেরিয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এরপরে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নিয়েছি, একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পর্যন্ত ভাজার পরে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। ঝাল যেমন খান সেই মতন কাঁচা লঙ্কা কুচিটা ব্যবহার করবেন। কাঁচা লঙ্কা কুচিটাকে হালকা একটু ভেজে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এটাকে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, শুকনো মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বা সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 2.5 থেকে 3 মিনিট আমি পুরো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর ঢাকা খুলে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর তেল ছাড়া হয়ে গিয়েছে। এরপর এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় দিয়ে দিচ্ছি কাজু, চারমগজ আর কাঁচা লঙ্কা, যেটাকে একসাথে বেটে নিয়েছিলাম। দেখুন কত সুন্দরভাবে মশলাটা তৈরি হয়েছে। এইভাবে যদি স্টেপ বাই স্টেপ রান্নাটা করেন তাহলে কিন্তু এইসব খাওয়ার জন্য হোটেল বা রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই। মশলা একদম তৈরি হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ডিমটা। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু মশলা ধোয়া জল, 1/2 কাপ মতন।
আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখন পর্যন্ত আমি নুন ব্যবহার করিনি। এরপরে নুনটা দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু একটু টমেটো ব্যবহার করেছি আর বাকি মশলাগুলোর একটা সুন্দর ব্যালেন্স হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আমি এখানে 1 চা চামচের মতন চিনি ব্যবহার করছি। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। একদম রেস্টুরেন্টের মতন স্বাদ পেতে আমি এখানে ব্যবহার করছি ফ্রেশ ক্রিম নয়, দুধের সর। সেটাকে একটু ফেটিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এখানে দিয়ে দেব। দুধের সর বা ফ্রেশ ক্রিমটা আপনারা যদি না ব্যবহার করতে চান সেক্ষেত্রে না ব্যবহার করলেও চলবে। এরপরে এটাকে একটু ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। গ্যাস অফ করে দেওয়ার পরে আমি ঢাকা খুলে সব শেষে একটু ধনেপাতা কুচিয়ে নেব। দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। এরপর এরকম সিদ্ধ ডিম রেখে দিয়েছি, সেটা এইভাবে ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর এই দুটো ডিমের মাঝখানে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট ধনেপাতা। দেখতেই পেলেন কত কম উপকরণে এমন সুস্বাদু একটা পদ তৈরি হয়ে গেল। রাত্রের দিকে রুটি পরোটার সাথে এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে। কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন নতুন রেসিপির সাথে।